ভাইরে ভাই, বাংলাদেশ এবং ব্রাজিলের প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে একটা মহা গুড নিউজ সামনে আসলো। যেই গুড নিউজটা শুনলে অবশ্যই যারা ফুটবলকে ভালোবাসেন আপনারা খুশি হয়ে যাবেন। যেটা বলা হচ্ছে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারবে না। বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদি চায় তাহলে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টের সবগুলো ম্যাচও খেলতে পারবে, আবার ব্রাজিলের বিপক্ষে তারা যে প্রীতি ম্যাচের কথা বলা হইতেছে সেইটাও খেলতে পারবে। আমি আপনাদেরকে একটু পরে শুনাইতেছি, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চান বাংলাদেশ ব্রাজিলের বিপক্ষে এই প্রীতি ম্যাচটা খেলুক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। এখানে বলা হচ্ছে, ভারতকে এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে ব্রাজিলের বিপক্ষে খেলতে হলেও বাংলাদেশের জন্য এশিয়ান কাপ শেষ হওয়ার পরই ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। আপনারা সবাই জানেন, গতকালকে কিন্তু ব্রাজিলের যে পরিদর্শক দল আছে 5 জনের, তারা কিন্তু বাংলাদেশে এসেছিল মাঠ পরিদর্শন করার জন্য, এবং তারা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন এবং তারা কিন্তু মাঠ দেখে খুবই খুশি হন এবং প্র্যাকটিস গ্রাউন্ড দেখেও কিন্তু খুবই খুশি হন, এবং তারা কিন্তু মন থেকে বলে যে তারা বাংলাদেশের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলতে চায়, এবং তারা কিন্তু ডিটো ফিক্সড করে দেয় যে অক্টোবরের 5 তারিখ বা 6 তারিখ তারা বাংলাদেশে এসে আসলে ম্যাচটা খেলতে চায়। যেখানে আপনারা সবাই জানেন যে ভারত ফুটবল দলের বিপক্ষে অক্টোবরের 3 তারিখ কিন্তু আসলে ব্রাজিল ফুটবল দল ভারতের মাটিতে, কলকাতার মাটিতে একটা প্রীতি ম্যাচ খেলবে। তো তার জন্য কিন্তু ভারত ফুটবল দলকে বড় একটা কুরবানি দিতে হয়, যার কারণে মানে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য তাদেরকে কিন্তু আসলে ফিফা এশিয়ান কাপ যে টুর্নামেন্টটা আছে সেইখান থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে হয়, এবং সেই জায়গায় মানে ভারতের জায়গায় কিন্তু বাংলাদেশ এখন ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলবে। এবং যেটা বলা হচ্ছে, ফিফা এশিয়ান কাপের টুর্নামেন্টের যে ফাইনালটা হবে সেটা 3-4 তারিখের ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে। যেখানে বাংলাদেশ যদি ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টের ফাইনালেও ওঠে, তারপরেও কিন্তু এই 6 অক্টোবরের আগে কিন্তু বাংলাদেশের খেলা শেষ হয়ে যাবে। সেইখান থেকে যদি বাংলাদেশের ফুটবলাররা চায় বা বাহুফে যদি ইচ্ছে করে যে ব্রাজিলের বিপক্ষে তারা মানে এই যে প্রীতি ম্যাচটা খেলবে, তাহলে কিন্তু খেলতে পারবে। তো এই জন্যই বলা হইতেছে যে ভারত মানে ব্রাজিলের সঙ্গে খেলার জন্য যদিও ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের কাছে সুযোগ আছে, ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলারও সুযোগ আছে, আবার সেই সঙ্গে অক্টোবরের 6 তারিখ ব্রাজিলের বিপক্ষে ঘরের মাটিতে একটা প্রীতি ম্যাচ খেলারও সুযোগ আছে। তো নিঃসন্দেহে এটা বাংলাদেশের ফুটবলের জন্য গুড নিউজ। এবার দেখার বিষয় বাহুফে কি সিদ্ধান্ত নেই। আমি আপনাদের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই, আপনারা আসলে কি চান? বাংলাদেশ এশিয়ান কাপ টুর্নামেন্টও খেলুক এবং সেই সঙ্গে কি আসলে ব্রাজিলের সঙ্গেও খেলা উচিত কিনা? ব্রাজিলের সঙ্গে খেললে বাংলাদেশের ফুটবলের জন্য কতটা ভালো হইতে পারে, বিশ্ব দরবারে বাংলাদেশের নামটা কীভাবে ছড়াইতে পারে, মানে আপনাদের কি মনে হয়, আপনারা আসলে কি চান? যেহেতু আপনারা ফুটবলকে ভালোবাসেন, আপনারা ফুটবলের ভালো চান, এই জন্য আমি আপনাদের কাছে মতামতটা চাইতেছি। আপনারা আসলে কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি সবসময় আপনাদের জন্য যত কঠিন কঠিন নিউজগুলো আছে, খবরগুলো আছে, সেগুলো বের করে আনার জন্য চেষ্টা করি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পেজটা ফলো দিয়ে। এবং আবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট তো বাংলাদেশ 100% খেলবে, সেই সঙ্গে কি আসলে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচটা খেলার কি উচিত কিনা বাংলাদেশের? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।